We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। মাননীয় প্রধানমন্ত্রী, এবারে আপনি সরুন। মিস্টার প্রাইম মিনিস্টার, আমাদের একটা সরকার দরকার, ভীষণ জরুরি, যা আমাদের নেই। অক্সিজেন না পেয়ে আমরা মারা যাচ্ছি। আমাদের হাতে যা আছে তাকে ব্যবহার করার জন্য একটা সরকার দরকার, যা এই মুহূর্তে নেই। इसकी बहुत कीमत है आज के टाइम पे। बिना इसके मरीज ना छटपटा जाता है, बिना इसके। कुछ नहीं आता इसमें, कुछ भी नहीं आ रहा है इसमें। অতএব আপনি সরুন। আমরা 2024 পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমার মতো একজনকে আপনার কাছে কোনো কিছুর জন্য আবেদন করতে হবে তা আমি ভাবিনি। আপনার কাছ থেকে কিছু চাওয়ার বদলে জেলে পচে মরে যাওয়াটাও আমি শ্রেয় বলে মনে করি। কিন্তু আজ আমরা ঘরে মারা যাচ্ছি, রাস্তায় পড়ে থাকছে মৃতদেহ, হাসপাতালের কার পার্কিং এরিয়াতে পড়ে আছে সব দেহ, বড় শহরে, মফস্বলে, গ্রামে, জঙ্গলে, মাঠে লাশ পড়ে আছে। আমার সহনাগরিকের লাশ। এবং আমি একজন সাধারণ নাগরিক, আমার লক্ষ লক্ষ দেশের নাগরিকের সঙ্গে গলা মিলিয়ে আবেদন করছি, ঢের হয়েছে, এবার আসুন, এবার নামুন ওই সিংহাসন থেকে, অন্তত এখনকার মতো বিদেয় হন। এই বিপর্যয় আপনার তৈরি। আপনি এই বিপর্যয়কে সামলাতে পারবেন তো নাই, বরং আপনার কারণেই এই বিপর্যয় আরো বড় বিপর্যয় হয়ে উঠতে পারে। কারণ ভাইরাস ভয়, ঘৃণা আর অজ্ঞানতার মাহলে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আপনি যখন আপনার বিরোধীদের স্তব্ধ করেন, জেলে পড়েন, তখন ভাইরাস আরো ছড়িয়ে পড়ে। যখন দেশের প্রায় সব সংবাদ মাধ্যমকে বাধ্য করেন সত্যিটাকে লোকাতে, আর তাই বিদেশি সংবাদ মাধ্যম সত্যিটাকে সবার সামনে এনে হাজির করে, তখন ভাইরাস আরো বেড়ে ওঠে। এই ভাইরাস সেই প্রধানমন্ত্রীকে দেখে আরো হিংস্র হয়ে ওঠে, যে প্রধানমন্ত্রী কখনো স্বাধীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি, এমনকি এই অতিমারির মধ্যেও, এই ভয়, এই আতঙ্কের মধ্যেও, যিনি সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলেছেন, মুখোমুখি হচ্ছেন না। আপনি না গেলে আমরা শয়ে শয়ে, হাজারে হাজারে মারা যাব। তাই এবার ঝোলাটা তুলুন, যান, বিদেয় হন, যান গিয়ে কোথাও নির্জনে, একান্তে ধ্যান করুন। সেটা আপনার পক্ষেও ভালো। আপনিই তো বলেছেন, তেমনটাই আপনি চান। সেটা তো সম্ভব হবে না যদি এই গণমৃত্যু ঠেকানো না যায়। সমস্ত দেশই তো নির্জন হয়ে যাবে। অতএব এবার আসুন, আপনার জায়গায় আপনার দলের যে কেউ বসতে পারে। তারা যারা মনে করেন এই বিষম পরিস্থিতিতে বিরোধীদের সঙ্গে বসতে হয়, কথা বলতে হয়,
পরামর্শ করতে হয়, যে কেউ, আপনার দল বা আপনাদের ওই আরএসএস এর কেউ একজন আসুক, সরকার চালাক, বিপর্যয় মোকাবিলা করুক। রাজ্যের মুখ্যমন্ত্রীরা নাম পাঠাতে পারেন, একটা বড় কমিটি তৈরি হোক, সেখানে সব রাজ্যের দলের মানুষজন থাকবেন। কংগ্রেস দেশের একটা বড় দল হিসেবে তাদেরও প্রতিনিধি পাঠাক। কমিটিতে থাকুক বিজ্ঞানীরা, গণস্বাস্থ্য কর্মীরা, ডাক্তাররা, অভিজ্ঞ আমলারা। আপনার মাথায় এসব ঢুকবে না, বুঝবেন না যে এটাকেই গণতন্ত্র বলে। বিপক্ষ শূন্য গণতন্ত্র আপনি চাইতেই পারেন, কিন্তু সেটাকে গণতন্ত্র বলে না, স্বৈরাচার বলে। আর স্বৈরাচারী পরিবেশে ভাইরাস জন্মায়, বড় হয়, ছড়িয়ে পড়ে। আপনি যদি এখনই না সরে যান, আপনার জন্যই যদি অবস্থার অবনতি হতেই থাকে, তাহলে এই সমস্যা কেবল আমাদের দেশের সমস্যা থাকবে না, এটা ক্রমশ বাইরের দেশের মানুষদের কাছেও এক বিরাট সমস্যা হয়ে উঠবে। এবং তারা, যারা এখন কেবল মুখেই বলছেন যে আপনার অপদার্থতার জন্য ভাইরাস ছড়াচ্ছে, তারা এই অবস্থার সুযোগ নেবে। আমাদের দেশের অখণ্ডতা, স্বাধীনতাও ক্ষুণ্ণ হবে, তার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এটা হেলাফেলা করার বিষয় নয়। দেশের সংপ্রভুতা নিয়ে হেলাফেলা করবেন না। অতএব ঢের হয়েছে, এবার আসুন, অন্তত এই মুহূর্তে এটাই সবথেকে ভালো কাজ যা আপনি করতে পারেন, পদত্যাগ করুন। আমাদের দেশের সরকারের মাথায় বসার, প্রধানমন্ত্রী হবার কোনো নৈতিক অধিকার আপনার নেই, থাকার কথাও নয়। চিঠিটা লিখেছেন প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায়। আমাদের সবার তরফে, দেশের প্রত্যেক বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের তরফে, সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। দেশের বাইরের মানুষজন বলছেন, সংবাদ মাধ্যম বলছে, বিশিষ্ট লোকজন বলছেন, নরেন্দ্র মোদীর অপদার্থতার জন্যই আজ এই অবস্থা। অতিমারি এই ভয়ঙ্কর আকার ধারণ করতে পারল, তার কারণ সরকারের দিশাহীনতা। এবছরের ফেব্রুয়ারির মধ্যেখানে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে কোভিডের সঙ্গে লড়াইয়ে আমরা জয়ী। দেশের তাবড় বিজ্ঞানী, ডাক্তাররা যখন বলছেন দ্বিতীয় ওয়েভ আসছে, তখন কি দরকার ছিল নির্বাচনের? অরুন্ধতী রায় একজন নাকি? কেবল দেশের মানুষজন নাকি? দেশের বাইরের মানুষজন বলছেন, সংবাদ মাধ্যম বলছে, বিশিষ্ট লোকজন বলছেন, নরেন্দ্র মোদীর অপদার্থতার জন্যই আজ এই অবস্থা। অতিমারি এই ভয়ঙ্কর আকার ধারণ করতে পারল, তার কারণ সরকারের দিশাহীনতা। এবছরের ফেব্রুয়ারির মধ্যেখানে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে কোভিডের সঙ্গে লড়াইয়ে আমরা জয়ী। দেশের তাবড় বিজ্ঞানী, ডাক্তাররা যখন বলছেন দ্বিতীয় ওয়েভ আসছে, তখন কি দরকার ছিল নির্বাচনের? 8 দফা বাদই দিন, 1 দফাও কি দরকার ছিল? যে যেখানে আছেন থাকুন, আপাতত আমরা করোনার সঙ্গে লড়াইটা করি। এমার্জেন্সি সিচুয়েশন, নির্বাচন দরকার নেই, নির্বাচিত সরকাররাই থাকুন, আসুন একসঙ্গে লড়াই করি। এসব তো ছেড়েই দিন।
দেশে 2.5 মাস ধরে নির্বাচনী প্রচার জনসভা হলো। বাংলায় প্রধানমন্ত্রী এলেন 18 বার, স্বরাষ্ট্রমন্ত্রী 43 বার, অন্যান্য মন্ত্রীরা অসংখ্যবার এলেন গেলেন। এর বাড়িতে খাওয়া, তার বাড়িতে গা ধুইয়ে দেওয়া চলল। এরই মধ্যে 18 থেকে 20 লক্ষ মানুষ গিয়ে কুম্ভ মেলায়, কেউ আটকালো না। সার্কাস চলছে। তারপর কেবল অক্সিজেনের অভাবে মানুষ মরছে, ওষুধ নেই। সরকার যে অপদার্থ সেটা দেশের মানুষ তো বলছেই। অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত পত্রিকা বলছে, প্রচলিত সংবাদ মাধ্যম তো বাদই দিলাম, ল্যান্ডসেট একটা মেডিকেল জার্নাল, অন্যতম পুরনো চিকিৎসা বিষয়ক গবেষণামূলক পত্রিকা, সেখানে লেখা হচ্ছে নরেন্দ্র মোদীর অপদার্থতার জন্য, সিদ্ধান্তহীনতার জন্য ভারতবর্ষে কোভিড পরিস্থিতি সাংঘাতিক চেহারা নিচ্ছে। তারা লিখছেন, বারবার সতর্ক করার পরেও সরকার এই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। ভ্যাকসিনেশন নিয়ে ছেলে খেলা চলছে, বিজ্ঞানীরা বলছেন। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের চিফ সায়েন্টিস্ট সৌম্য স্বামীনাথনের অভিযোগ আরো সাংঘাতিক। তিনি বলছেন, সরকার তথ্য গোপন করছে। দেশের ডাক্তাররাও এই একই কথা বলছেন। তথ্য বিকৃত করা হচ্ছে, লুকোনো হচ্ছে। দেশের প্রধানমন্ত্রীর এই ভূমিকা নিয়েই আরো কিছু কথা একটা বিরতির পর। তো উনি আগে ভাগে ভ্যাকসিন নিয়ে নিলেন, তারপর ভ্যাকসিন দান করলেন, আর ঘোষণা করলেন যে করোনার সঙ্গে লড়াইয়ে আমরা জয়ী হয়ে গেছি। আর কটা দিন এলো সেকেন্ড ওয়েভ, যা প্রত্যাশিত ছিল। উনি মৌনী বাবা হয়ে বসে গেছেন। ওধারে থালা বাজানো, দিহা জ্বালানোর পর ওনার দলের লোকজন গোমূত্র খাবার কথা বলছে। রামদেবের পতঞ্জলিতে গোমূত্র বিক্রি হচ্ছে। এবং জানিয়ে রাখি, পতঞ্জলির মূল পরিচালক রামদেবের ভাই বালকৃষ্ণ অসুস্থ হয়ে গোমূত্র খান। উনি অ্যালোপ্যাথি চিকিৎসাই নিয়েছেন। নরেন্দ্র মোদী দায়িত্বজ্ঞানহীন? কি রকম দায়িত্বজ্ঞানহীন? এই অতিমারির সেকেন্ড ওয়েভ আসবে একথা বিজ্ঞানীরা বলে যাচ্ছেন, ডাক্তাররা বলে যাচ্ছেন। উনি সেই সময় বিশ্বে মহান হওয়ার খেলায় মগ্ন। উনি ভ্যাকসিন দান করছেন বিভিন্ন দেশে। আজ আমাদের দেশে যথেষ্ট ভ্যাকসিন নেই, কিন্তু উনি মহান হয়েছেন। প্লেনে উঠলেই বিমান সেবিকারা ঘোষণা করে বলেন, অক্সিজেন কম পড়লেই ওপর থেকে মাস্ক আপনা আপনি নেমে আসবে। আগে নিজে মাস্কটা পরুন, তারপর নিজের সন্তানকে, অন্যদের সাহায্য করুন। কেন বলে? আরে অক্সিজেনের অভাবে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে অন্যকে কিভাবে সাহায্য করবেন? তো উনি আগে ভাগে ভ্যাকসিন নিয়ে নিলেন, তারপর ভ্যাকসিন দান করলেন, আর ঘোষণা করলেন যে করোনার সঙ্গে লড়াইয়ে আমরা জয়ী হয়ে গেছি। আর কটা দিন এলো সেকেন্ড ওয়েভ, যা প্রত্যাশিত ছিল। উনি মৌনী বাবা হয়ে বসে গেছেন। ওধারে থালা বাজানো, দিহা জ্বালানোর পর ওনার দলের লোকজন গোমূত্র খাবার কথা বলছে। রামদেবের পতঞ্জলিতে গোমূত্র বিক্রি হচ্ছে। এবং জানিয়ে রাখি, পতঞ্জলির মূল পরিচালক রামদেবের ভাই বালকৃষ্ণ অসুস্থ হয়ে গোমূত্র খাননি। উনি অ্যালোপ্যাথি চিকিৎসাই নিয়েছেন। তো যে কথা বলছিলাম,
কদিন আগে নরেন্দ্র মোদী বলেছিলেন এবার টিকা উৎসব হবে, এদিকে ভ্যাকসিন নেই, তো সরকার কিনুক, ফ্রিতে ভ্যাকসিন দেওয়া হোক প্রত্যেককে, লকডাউন করা হোক 15, 20, 25 দিনের জন্য, প্রত্যেক 18 থেকে 60 বয়সী মানুষকে ভ্যাকসিন দেওয়া হোক, তারপর লকডাউন তুলে নেওয়া হোক। এটা সরকার ভাবছে না। সরকার 14,000 কোটি টাকা দিয়ে সংসদ ভবন আর প্রধানমন্ত্রীর আবাসন সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট নিয়ে ব্যস্ত, নিজের বিলাসবহুল বাসভবন নিয়ে ব্যস্ত দেশের প্রধানমন্ত্রী। কখন? যখন মানুষ অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছে। উত্তরপ্রদেশে লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে গঙ্গায়, তা ভেসে উঠছে বিহারে। এসব তো ছেড়েই দিলাম, দায়িত্বজ্ঞানহীনতার নিদর্শন শুনবেন। এইড এসেছে বিদেশ থেকে দান, তারা ওষুধ, কোভিড চিকিৎসার সরঞ্জাম পাঠিয়েছেন। সেটা 7 দিন বিভিন্ন এয়ারপোর্টে পড়ে রয়েছে, জাহাজ বন্দরে পড়ে রয়েছে। কেন জানেন? কারণ এসওপি তৈরি নেই, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি নেই। মানে এইরকম এড এলে কিভাবে তার বিতরণ হবে তার নিয়ম তৈরি নেই। ভাবুন একবার, 7 দিন সরকারি হিসেবেই 20,000 মানুষ মারা গেছেন। তাদের অনেকেই দরকারি ওষুধ বা চিকিৎসার সরঞ্জাম না পেয়ে ওদিকে সেগুলো গোডাউনে এসে পড়ে আছে। শুনেছেন তারপরে যে এর জন্য 15, 20, 25 কি 30টা আমলা চাকরি গেছে। মানুষ খুন করার অভিযোগে মামলা দায়ের হয়েছে? হয়নি। কারণ সেটা করতে গেলে তো আগে দেশের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করতে হয়, তাকে তাড়াতে হয়। অতএব হেড হব্বাজ প্রধানমন্ত্রী, চা বিক্রেতা, চৌকিদার, জীবনে একটা ভালো কাজ অন্তত করুন, দেশের মানুষ ধন্য ধন্য করবেন। এবার আসুন, ঝোলা তুলুন, রওনা দিন, অন্তত দেশটা বেঁচে থাক। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens